আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। গত ক্লাসে আমরা পড়তেছিলাম বীজগণিতিক রাশি এবং বীজগণিতিক রাশির যে ইকুয়েশনগুলো বা সূত্রগুলো বা অনুসিদ্ধান্তগুলো ছিল সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিছি এবং বলেছিলাম সেগুলোকে একটু প্র্যাকটিস করার জন্য। আজকে আমরা সেই অনুসিদ্ধান্ত বা সেই সূত্রগুলো ইউজ করে বিগত সালে যে চাকরি পরীক্ষা আসছে সেগুলোর থেকে কিছু কোয়েশন আপনাদেরকে সলভ করে দিব, আপনাকে দেখাবো আসলে রিয়েল ইউজ কেসটা কি বা রিয়েল এক্সাম হলে কি ধরনের প্রশ্ন আসে। ওকে, সো লেটস স্টার্ট। তো ফার্স্ট অফ অল যে প্রশ্নটা আমরা প্রথমেই নিব সেটা হচ্ছে দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছিল 4AB এর সঠিক কোনটি? 4AB এর সঠিক কোনটি? আচ্ছা, এখানে বলা আছে এটা আসছিল কবে, আমি একটু দেখি। সেটা হচ্ছে দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছিল। দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সিম্পলি এটা আসছে যে 4AB এর সঠিক কোনটি। এখন এখানে চারটা মানে বইয়ের মধ্যে চারটা অপশন দেওয়া আছে, আপনাকে জিজ্ঞাসা করছে যে 4AB সঠিক কোনটি। সঠিক মানে হচ্ছে 4AB সঠিক সূত্রটা কোনটা। সো চারটা অপশন কিন্তু দেওয়া আছে। সো আপনারা যারা 4AB সূত্রটা জানেন তারা কিন্তু ডেফিনেটলি বলতে পারবেন যে আসলে কি আনসারটা হবে। ওকে, সো 4AB এর ইকুয়েশন তো আমরা জানি। 4AB হচ্ছে এর আগের ক্লাসে কিন্তু আমি এই ইকুয়েশনের উপর একটা ক্লাস নিছি, আপনারা দেখে আসবেন যারা না দেখছেন। তার মানে 4AB মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। দ্যাটস ইট। আপনি 4AB এর সূত্রটা জানলে কিন্তু আপনি এখান থেকে এক নাম্বার পেয়ে যাচ্ছেন। ভেরি 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 সিম্পলি। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন। এটা আমি মুছে দিই। ওকে, এটা মুছে দেওয়ার পর নেক্সট যে কোয়েশনটা আছে সেটা যদি আমরা নেই, সেটা হচ্ছে 2x প্লাস 1 এর বর্গ কত? 2x প্লাস 1 এর বর্গ কত? এটা কোথায় আসছিল? এটা আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরীক্ষাতে এটা আসছিল 2x প্লাস 1 এর বর্গ কত। এখন আমার যে বেসিক ক্লাসটা ছিল সূত্র রিলেটেড, সেখানে আমরা বলছিলাম যদি কখনো বর্গ নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমরা সূত্র ইউজ করব, আর যখন অনুসিদ্ধান্ত যখন মান নির্ণয় করতে চাই বা মান নির্ণয় চাই তখন আমরা অনুসিদ্ধান্ত ইউজ করব। যেহেতু এখানে চাইছে বর্গ কত, তার মানে এখানে সূত্র ইউজ করব। কোন সূত্রটা ইউজ করব? ধরেন এইটা হচ্ছে আমার a, এইটা হচ্ছে আমার b, মাঝখানে কি আছে? প্লাস আছে। তার মানে a প্লাস b বর্গ মানে কি? মনে রাখবেন বর্গ মানে হচ্ছে স্কয়ার। তাইলে আমরা লিখতে পারি 2x প্লাস 1 এর উপরে হোল স্কয়ার। যেহেতু চাইছি এর বর্গ কত, বর্গ মানে হচ্ছে স্কয়ার, দিলাম স্কয়ার। এখন এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? সেটা হচ্ছে a স্কয়ার, a কোনটা? এই সবটা a স্কয়ার প্লাস 2 a কোনটা? এইটা, b কোনটা? এই যে 1 প্লাস এই যে 1 এর উপরে স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। এই সবটা হলো a, এটা হচ্ছে b, মাঝখানে কি আছে? প্লাস আছে। তার মানে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a কোনটা? এইটা, এর উপরে স্কয়ার প্লাস 2 হচ্ছে সূত্রর a কোনটা? 2x, b কোনটা? 1 প্লাস b স্কয়ার, b কোনটা? 1 স্কয়ার। ওকে, এখন এটাকে আমরা খালি একটু ক্যালকুলেশন করব। এটার উপরে স্কয়ার মানে 2 দুকানে 4, x স্কয়ার প্লাস 2 দুকানে 4, 4 এর সাথে 1 গুণ করলে হবে 4, এই সাথে আছে কি x প্লাস কত? 1 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 1। দ্যাট ইজ মাই আনসার। সো ভেরি ইজি, এবং যদি আপনি বুঝতে পারেন। ওকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরীক্ষাতে এই কোয়েশ্চেন, সিম্পলি এই কোয়েশ্চেনটা আসছে। সো নেক্সট কোয়েশ্চেন, লেটস স্টার্ট। এটা আমি একটু মুছে দিই। ওকে, এগুলো মুছে দেওয়ার পর 3 নাম্বার যে কোয়েশ্চেন সেটা আমরা নেই। সেটা কোনটা নিতে পারি? ধরেন আমরা একটা নেই। x প্লাস y ইজ ইকুয়াল টু 7, x প্লাস y ইজ ইকুয়াল টু কি? 7, এবং xy ইজ ইকুয়াল টু 10। তাহলে xy ইজ ইকুয়াল টু 10। দেখেন মান দেওয়া আছে, তার মানে আমাদের মান নির্ণয় করতে হবে। মান দেওয়া আছে, মান নির্ণয় করতে হবে। আমাকে চাইছে হচ্ছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy ইজ ইকুয়াল টু হোয়াট? ওকে, সো হোয়াট? এখন আমার মান দেওয়া আছে, তার মানে আমাদের মানই চাইছে। তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু কত? 7, xy ইজ ইকুয়াল টু 10 দেওয়া আছে। তাহলে আমরা অঙ্কটা করে ফেলি। তাহলে এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের
অনুসিদ্ধান্ত আমরা ইউজ করবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আছে দুইটা, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। এখন আমরা কোনটা নিব? কারণ আমাদের মান দেওয়া আছে, দেখেন এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 7, তার মানে হচ্ছে প্লাসের মানটা দেওয়া আছে, প্লাসেরটা নেম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। ওকে, সাথে কি আছে? এই যে প্লাস 5xy। ওকে, আচ্ছা, তাহলে এটার মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এর মান কত আছে? 7, এর উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে? 10 প্লাস 5 গুণন এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে? 10। তাহলে 7 7 49 মাইনাস এখানে কত দেওয়া আছে? 10 দুকানে 20 প্লাস 5 10 50। এখন এখানে কত দেওয়া আছে? 49 মাইনাস 49। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা একটা কাজ করে ফেলতে পারি, সেটা হচ্ছে কি? আমি ক্যালকুলেটরটা নেই, এখানে দেওয়া আছে 49, এটা হলো প্লাসের 49, এটা হলো প্লাসের 50, তার মানে প্লাসের কত হইছে? 99 মাইনাস কত? 20। তাহলে 99 তাইকে দুজিন আমাদের 20 চলে যায়, আমার আনসার হচ্ছে 79। দ্যাট ইজ মাই আনসার। ওকে, সো ভেরি ইজি কোয়েশন। এইগুলা কিন্তু আপনি সূত্র জানলেই কিন্তু মান বসায় দিলে কিন্তু এগুলা খুব তাড়াতাড়ি পারার কথা এবং আপনি পারবেন। ওকে, সো এই হচ্ছে আপনাদেরকে আজকে 3টা ইকুয়েশন ইউজ করে বা 3টা যেগুলো চাকরি পরীক্ষা আসছে সেগুলো আমি আপনাদেরকে দেখাইলাম। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে ম্যাথটা আছে চাকরি পরীক্ষা আসছে, সেটা কিন্তু 7ম শ্রেণী বইয়ের মধ্যে আছে। আমি যদি ভুল করে না থাকি একটু দেখে নেই। হ্যাঁ, 7ম শ্রেণীর যে বোর্ড বইটা আছে বীজগণিতিক রাশির, সেখানে কিন্তু এই ম্যাথটা দেওয়া আছে। সো দেখেন, চাকরি পরীক্ষার মধ্যে যে কোয়েশনগুলো আসে ম্যাথের উপরে বেস করে, সেগুলো কিন্তু 5 to 10 এর যে বইগুলো আছে সেগুলোর ভিতর থেকে রিপিট করিয়ে আসে। ওকে, সো এই হচ্ছে বিষয়। দেখা হবে নেক্সট ক্লাসে, আরো চাকরি পরীক্ষা যেগুলো আসছে বিগত সালে সেগুলোকে সলভ করে দিব। আল্লাহ হাফেজ।